ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ঘ্রাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 18 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শুক্র এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে। শুক্রদেব শনিদেব আজকের দিনে ভালো স্ট্রেন নিয়ে বসে আছে। শুক্রদেব রবিদেব বোধ ভালো ফল নিয়ে বসে আছে, কিন্তু চন্দ্রদেব আজকের দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে। আসছে আলোচনায় 30% কাজকর্ম করবে আজকের দিনটায় চন্দ্রদেব। রবিদেব 92%, শুক্রদেব 88%। আর বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র আছে 25%, বুধদেব 75% এবং মঙ্গলদেব 76%, শনিদেব 89% কাজকর্ম করবো বলছে। আপনি রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে পেয়েছেন আজকের দিনে পেয়েছেন হচ্ছে গিয়ে 8.33, আর অক্সফোর্ডবার্গের ডট হিসাবে 26 পেয়েছেন, মানে সোনায় সোহাগা হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটা প্রবল থেকে প্রবলতর থাকছে। কোন কোন ক্ষেত্রে ভালো হবে? ফার্স্ট হাফটাতেই যা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। দাম্পত্যের মধ্যে মাখামাখি ভাব থাকবে আজকের দিনটায়। এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে অভাবনীয় সুযোগ পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। শত্রুরা অনেক আপনাকে জ্বালাতন করবে বটে, কিন্তু তারা নাগালে পানি পাবে না। এছাড়া মানে তারা নাগালের বাইরে চলে যাবে, তা আপনার কোনো নাগাল পাবে না, তারা সাইড লাইনে চলে যাবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হতে আছে। চাকরি পরিবর্তনের যোগ্য আজকের দিনে থাকছে। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা পজিটিভ বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে 30 ওখানে তো সমস্যা আছে একটু। তো ঘটনাচক্রে আপনাদের অলসতা আজকের দিনে বাড়তে পারে, পায়ে ব্যথা লাগতে পারে আজকের দিনটায়, ঘুমের ব্যাঘাত হবে, হঠাৎ করে অস্বস্তি বোধ শরীরের মধ্যে আসতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। মানসিক অবস্থা আপনার ক্ষেত্রে আজকের দিনটা অতটা ভালো নাও হতে পারে। আজকের দিনে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে কিছু করতে যাবেন না, তাহলে ভুগতে হতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে, তার মাধ্যমে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ধন যোগের ব্যাপারটা থাকছে, গজকিশোরী যোগের আছে, ভালো বকেয়া টাকা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বড় কোনো প্রকল্পে অনুমোদন আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিন্তু মাথায় রাখবেন, বঞ্চনা চোর ভীতির যোগ আছে, তাই লটারি বা শেয়ার মার্কেটে অর্থ লাগানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। আত্মীয় বা পরিচিত কোনো ব্যক্তির জন্য আপনার উপর চাপ সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অনেক সময় আছে, ওগো দিদি কি করছো গো, দাদা কেমন আছেন, এর বলে ঢুকলো, ঢুকে আপনার ঘরে বসে আড্ডা মারলো একটুখানি করে, এমন খুঁচি দিয়ে চলে গেল, সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে চলে গেল, রঞ্জটাপটি। এটা যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সম্মান বাড়বে। প্রশাসনিক কাজ এবং সরকারি কাজের ক্ষেত্রে চাকরিজীবীরা আজকে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন। মোটের উপরে ভালো কাজের চাপ এবং দায়িত্ব দুটোই থাকছে আজকের দিনটায়। আর আপনাদের ক্ষেত্রে বিবাদ এড়িয়ে চললে ভালো হবে। মতবিরোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে বিকালবেলা 4:41-এর পরে সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের। শিক্ষা ক্ষেত্র তো ভালো বলেইছি, রিভিশন দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আচ্ছা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু বিদেশে যদি যেতে হয় তাহলে কাগজপত্রগুলো সঠিকভাবে গোছপোছ করে নিয়ে যাবেন। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আজকের দিনটায় দাম্পত্য ক্ষেত্রটায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গী স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে, স্বাস্থ্য খারাপ যেতে পারে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আপনি গর্বিত হতে যাচ্ছেন, সন্তান আজকের দিনে ভালো পারফর্ম করতে যাচ্ছে। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন বলে মনে করছি। শুধু নথিপত্র এবং আপনার মালপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে আজকের দিনটায়।
দুপুরবেলা 12টা থেকে 2:30 এবং সন্ধ্যা 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সোনালী, হলুদ এবং কমলা রঙ ব্যবহার করতে পারেন। 3, 1 এবং 8 সংখ্যাটা আপনাদের 8 যাবে না, 3, 1 এবং 9টা যাবে, আপনাদের 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে অবশ্যই শিবলিঙ্গে জল ঢালবেন, অবশ্যই করে অভিষেকটা করবেন, দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন আজকের দিনটায়। আর প্রবাহিত জলে 1 মুঠো যদি তিল ভাসাতে পারেন খুব ভালো হবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, রাহু ড্যামেজ, আর দুর্গা চালিসা পাঠ করা তাহলে খুব জরুরি হয়ে পড়বে। আর এদিকে দেখা যাচ্ছে আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিয়ে প্রচুর অর্থ খরচা হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কেনাকাটা বা বিনিয়োগের সময় আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। মাথা ঠান্ডা রাখার দরকার আছে আজকের দিনটা। আজকের দিন মাথা ঠান্ডা রাখুন। সোনালী, হলুদ এবং জাফরান কালারটা ব্যবহার করতে পারেন। 1, 3, 8 সংখ্যা, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। পূর্ব ফাল্গুন ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো কাজে শুরু করার ক্ষেত্রে ভালো। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে শান্তি পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি আছে। পুষ্করাংশ আপনার ধৈর্য, পরিশ্রম এই সমস্তগুলো থাকলে পুষ্করাংশ আপনাকে অনেকটা বড় ধরনের ফল দিয়ে দেবে। শনিদেবের পুষ্করাংশ অনেকটা ভালো ফল দিয়ে দেয়, তাই সাফল্য এনে দিতে পারে আজকের দিনে। আইনি কাজের ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ক্ষমতার পুনর্বিন্যাসের দরকার আছে। সুবিধাভোগী হলে হবে না, কিছু সুবিধা দিতেও হবে। তবে আপনার গোপন কথা ফাঁস করে দিতে পারে কেউ, তাই আপনার গোপন কথা কাউকে বলতে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা হতে থাকবে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।